এসএসসি 27 প্রিটেস্ট পরীক্ষার পর তোমরা যারা কামব্যাক দিতে চাচ্ছ, ভিডিওটা তোমাদের জন্য। আমি তোমাদের কোনো রুটিন ধরিয়ে দেবো না, কারণ তুমি দুজনেই জানি এই রুটিন তুমি পালন করতে পারবে না। 2 দিন পর পালন করতে না পারার কারণে বরং আরও ডিপ্রেশন বাড়বে। আমি তোমাদের কিছু উপায় বলে দেবো যাতে তোমরা কামব্যাক দিতে পারো। তোমাদের অনেকেরই রেজাল্ট দিছে, আবার অনেকের হয়তো খাতা দেখায় ফেলছে অলরেডি। সো তোমরা তোমাদের অবস্থা সম্পর্কে অলরেডি বুঝে গেছো। তোমাদের যাদের অবস্থান ভালো, আলহামদুলিল্লাহ, তোমরা এভাবেই চেষ্টা করতে থাকো, আরও ভালো হবে ইনশাল্লাহ। আর যাদের অবস্থা খারাপ, তোমরা হয়তো মনে করছো যে এখনই সব শেষ, আর সম্ভব না, ইত্যাদি ইত্যাদি, অনেক মাথায় তোমার টেনশন, অনেকে অনেক গুজবও ছড়াইছে, অনেকে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তাও তোমাদের বলছে। সো তোমরা অলরেডি ডাউন। তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা একটু ভালো মতো ফলো করবা। সো এখন যদি তুমি কামব্যাক দিতে চাও, কি করতে হবে? প্রথম কথা, তোমাকে কিছু বিষয় একটু মেনে নিতে হবে। যেমন তোমার যে বন্ধুটা এবার প্রিটেস্ট পরীক্ষায় A+ পাইছে বা 90+ পাইছে প্রতি সাবজেক্টে, তার সাথে তুমি কম্পিট করলে চলবে না। সে বছরের শুরু থেকে পড়াশোনা করতেছে, যেহেতু শুরু থেকে পড়াশোনা করতেছে, সুতরাং সেম পড়াশোনা করার জন্য সে তোমার চেয়ে বেশি সময় পাইছে, সুতরাং তার প্রস্তুতি নিঃসন্দেহে ভালো হবে। সো মেইনলি তার সাথে কম্পিটিশন তো করা যাবেই না, এবং উচিত হবে কারোর সাথেই কম্পিটিশনে না যাওয়া। সো তোমার মতো তোমাকে থাকতে হবে, তোমার মতো তোমাকে পড়তে হবে। সেকেন্ড অফ অল যেটা করবা সেটা হলো, ধরো তুমি আজকে প্রস্তুতি শুরু করলা, আশা করা যাবে না যে 1 মাস পরেই আমি ফার্স্ট হতে পারবো স্কুলে। না, এত তাড়াতাড়ি কোনো কিছু হয় না। এভরিথিং হ্যাজ এ প্রসেস, এভরিথিং টেক্স টাইম। সো ওই প্রসেসে নিজেকে ডেডিকেটেড রাখতে হবে। অ্যান্ড লাস্ট যেটা, সেটা হলো তোমার সব পড়তে চেষ্টা করা যাবে না, উইথাউট অ্যানালাইসিস সামনে এগোনো যাবে না। যদি এটা করো তাহলে তুমি এতদিন ধরে যে পড়োনি আর কি, ওই জিনিসটাই আরেকটু বেশি করে করবে, অর্থাৎ আরও পড়বা না আর কি, এটাই হবে। আর আলটিমেটলি আর কোনো গোল হাসিল হবে না। তাহলে তোমার কী করা লাগবে? দেখো, তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু জানুয়ারিতে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাও খুবই বেশি। সো যদি তোমাদের পরীক্ষাটা ধরো অক্টোবরে হয়, অক্টোবর বা নভেম্বর ধরো, তাহলে তোমার কাছে আছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের অর্ধেক পর্যন্ত। আমি ধরলাম অক্টোবরের মাঝামাঝি সময় পরীক্ষাটা হবে, তাহলে আগস্ট আর সেপ্টেম্বর, সো আর অর্ধেক, এই সব মিলে তোমার কাছে 10 উইকস, 10টা সপ্তাহ আছে। এই 10টা সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের 10টা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে। ফিজিক্সের 10টা, কেমিস্ট্রির 10টা, ম্যাথের 10টা। এখন যদি বলো যে কোনো কোনো জায়গায় হয়তো বা 10টার কম আছে, বা ওই অনুযায়ী আর কি, যে জায়গায় 10টার কম আছে ওই জায়গায় তো অধ্যায়গুলো বড় বড়। সো তোমাকে 10টা চ্যাপ্টার শেষ করতে হবে, এই মেন্টালিটি রাখতে হবে। কীভাবে করবা? সো বেসিক্যালি এখন তোমার জন্য রুল খুবই সিম্পল। যেটা করতে হবে সেটা হলো, লং ফর্মের কোনো ক্লাস করা যাবে না, লং ফর্ম দিয়ে কোনো কিছুই করা যাবে না। যেমন ধরো তুমি বই পড়তে বসলা, বই পড়তেই আসো, এরকম করা যাবে না। প্রথম যেটা করতে হবে, একটা অধ্যায় ধরতে হবে, সেই অধ্যায় থেকে, বই থেকে মোটামুটিভাবে থিওরিটা জানতে হবে। থিওরি জেনে, সূত্র জেনে, তারপরে গাইড থেকে সলভ করতে হবে। আমি সায়েন্সের কথা বলতেছি, মানে সায়েন্সের বলতে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ।